সরকারি প্রকল্পে ভুল থাকবে না, এটা আবার হতে পারে? বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই আছে এই স্বাস্থ্যসাথী কার্ড। সেই সঙ্গে এই কার্ডে যুক্ত সদস্যের নামের বানানেও আছে প্রচুর ভুল। আর এই ভুলের জন্যই অনেকে এই কার্ড ব্যবহার করতে পারেন না। আপনার পরিবারে থাকা স্বাস্থ্যসাথী কার্ডেও যদি কারো নাম ভুল থাকে, তাহলে এই ভিডিওটি একদমই না কেটে সম্পূর্ণ দেখবেন। খুব সহজে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো স্বাস্থ্যসাথী কার্ডে থাকা ভুল নাম সংশোধনের সঠিক পদ্ধতি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আপনার মোবাইল থেকে সার্চ করুন swasthsathi.gov.in। আপনি স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এবার আপনি ক্লিক করুন অ্যাপ্লাই অনলাইন এই অপশানে। আপনার সামনে অনেক অপশান আসবে, এর মধ্যে থেকে ঠিক শেষ অপশানের আগেরটা অর্থাৎ ডাউনলোড ফর্ম সি, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করলে আপনার ফোনে ফর্ম সি ডাউনলোড হয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক ফর্ম সি ফিল আপ করার সঠিক পদ্ধতি এবং এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে। দেখুন, এটা হলো সেই ফর্ম সি যেখানে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর নেম কারেকশান আন্ডার স্বাস্থ্যসাথী কার্ড। ঠিক এর নিচেই আছে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট। এই অংশটা এইভাবেই ফাঁকায় রেখে দেবেন। এবার এখানে লক্ষ্য করুন, প্রথমে আছে ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার জেলার নাম লিখবেন। ঠিক তার নিচে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম লিখবেন। তার নিচের অংশে লিখবেন আপনার পঞ্চায়েতের নাম। তারপর দেবেন আপনার গ্রাম অথবা ওয়ার্ড নাম্বারটা। এর ঠিক নিচে আছে দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এইখানে আপনি আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা এবং পিন নম্বরটা লিখে দেবেন। এবার এই ফর্মের ডান দিকে লক্ষ্য করুন, যেখানে লেখা আছে নেম অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনার পরিবারে যার নামে এই স্বাস্থ্যসাথী কার্ডটি আছে তার নামে এখানে লিখবেন। ঠিক তার নিচে ফাদার নেমসের জায়গায় তার বাবার নামটা লিখে দেবেন। এবার ঠিক এর নিচে লক্ষ্য করুন, যেখানে আপনার থেকে জানতে চাওয়া হচ্ছে যে আপনার পরিবারের কোনো সদস্য কি সরকার স্বীকৃত কোনো হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পেয়ে থাকে। যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই ইয়েসে টিক দেবেন, যদি না হয় তাহলে নো এর উপর টিক দিয়ে দেবেন। ঠিক এর পরের অপশানটা দেখুন, যেখানে আপনার থেকে জানতে চাওয়া হচ্ছে যে আপনার পরিবারের কোনো সদস্য কি সরকারি কোনো স্বাস্থ্য ভাতা পেয়ে থাকে। যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই ইয়েসের উপর টিক দিয়ে দেন, যদি না হয় তাহলে নো এর উপর টিক দিয়ে দেবেন। এবার লক্ষ্য করুন এই ইউআরএন নাম্বার অপশানটিতে, এইখানে আপনি বা আপনার পরিবারে থাকা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেন। এবার দেখে নেওয়া যাক এই ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ আপনার পরিবারের কোন কোন সদস্যের নাম আপনি সংশোধন করতে চান সেই পার্টটি। এই ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট এটি, তাই খুব মনোযোগের সহিত এখানে লক্ষ্য করুন। প্রথমে আপনার থেকে জানতে চাওয়া হচ্ছে এক্সিস্টিং নেমস, অর্থাৎ যে সঠিক নাম বা যাদের যাদের নামগুলো আপনি কারেকশান করতে চান তাদের নাম এইখানে লিখবেন। এইখানে 1 2 করে 10 পর্যন্ত কলাম আছে। যতজনের নাম আপনি ঠিক করতে চান ততজনের নাম এইখানে পরপর লিখবেন। ঠিক তার পাশে লিখবেন সেক্স, অর্থাৎ ছেলে হলে এম, মেয়ে হলে এফ লিখবেন। তার পাশের ঘরে দেবেন এজ, অর্থাৎ তাদের এখন বর্তমান বয়স কত। রিলেশনের ঘরে যার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে তার সঙ্গে এই যে সদস্যগুলোর কি কি সম্পর্ক সেগুলো এই ঘরটাতে লিখবেন। ঠিক তার পাশের ঘরে লিখবেন মোবাইল নাম্বার। তার পাশে দেবেন তাদের খাদ্যসাথী বা রেশন কার্ড নাম্বারটা। আর ঠিক শেষ ঘরটাতে দিয়ে দেবেন তাদের আধার নম্বরটা। এইগুলো সব সঠিকভাবে দেবেন। যদি একটুও ভুল হয় তাহলে আবারও আপনাদের সদস্যদের নামগুলো স্বাস্থ্যসাথী কার্ডে ভুলই চলে আসবে। এবার এই ফর্মের নিচের অংশে লক্ষ্য করুন, যেখানে লেখা আছে বেনিফিশিয়ারি সিগনেচার। এইখানে যার নামে এই স্বাস্থ্যসাথী কার্ড তিনি সই করবেন। এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পর এই ফর্মের সঙ্গে ডকুমেন্টস হিসেবে দেবেন এই স্বাস্থ্যসাথী কার্ডের হেড যিনি, তার আধার কার্ড এবং খাদ্যসাথী কার্ডের জেরক্স, এই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স এবং আপনার পরিবারের যে সমস্ত সদস্যদের নেম কারেকশান হবে তাদের আধার কার্ড এবং খাদ্যসাথী কার্ডের জেরক্স। এগুলো সব একসঙ্গে নিয়ে বর্তমানে চালু থাকা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দেবেন। জমা দেওয়ার পর এই ফর্মের নিচের পার্টটি ওনারা আপনাকে রিসিপ্ট কপি হিসেবে দিয়ে দেবে। এইখানে তখন আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট এবং ওইখানে কর্মরত কর্মচারী সিগনেচার করেই দেবেন। এই পার্টটি আপনার কাছে যত্ন সহকারে রাখবেন, কারণ পরবর্তীতে এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েই আপনি দেখতে পারবেন আপনার কার্ডের স্ট্যাটাস বা নেম চেঞ্জ হওয়ার ব্যাপারগুলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই রকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।